বজ্রপাত হলো প্রকৃতির এক ভয়ঙ্কর ও রহস্যময় শক্তি। এটি সাধারণত বৃষ্টি, ঝড় বা কালবৈশাখী আবহাওয়ার সঙ্গে ঘটে এবং মানুষের জানমালের বড় ধরনের ক্ষতি করে। প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে বহু মানুষ নিহত হয়। ফলে এই প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে জানা ও সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বজ্রপাত কিভাবে উৎপন্ন হয় তা জেনে নেই। বজ্রপাত মূলত মেঘের মধ্যকার বা মেঘ ও ভূমির মধ্যকার বৈদ্যুতিক চার্জের পার্থক্য থেকে সৃষ্টি হয়। যখন আকাশে কিউমুলোনিম্বাস নামক ঘন মেঘ তৈরি হয়, তখন সেই মেঘের ভেতরে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে এক ধরনের বৈদ্যুতিক উত্তেজনা সৃষ্টি হয়। এই মেঘের উপরিভাগে থাকে ধনাত্মক চার্জ এবং নিচের দিকে থাকে ঋণাত্মক চার্জ। মাটি বা ভূমিতে সাধারণত থাকে ধনাত্মক চার্জ। মেঘ ও ভূমির মধ্যে যখন বৈদ্যুতিক ভোল্টেজ বেশি হয়ে যায়, তখন সেটি হঠাৎ করে নির্গত হয়ে বজ্রপাত বা বিদ্যুতের ঝলকানি সৃষ্টি করে। এই সময় দেখা যায় ঝলকানি ও গর্জন একসাথে হচ্ছে, যার কারণ হলো আলোর গতি বেশি আর শব্দের গতি কম হওয়ায় আমরা আগে আলো দেখি এবং পরে গর্জন শুনি। বজ্রপাত থেকে বাঁচতে একজন মানুষের করণীয়: বজ্রপাতের সময় সতর্ক না থাকলে এটি প্রাণঘাতী হতে পারে। যদি বজ্রসহ বৃষ্টি শুরু হয়, তাহলে খোলা মাঠ, ধান ক্ষেত বা উঁচু জায়গায় না থাকাই উত্তম। উঁচু গাছ বা লোহার টাওয়ারে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো একেবারে উচিত নয়। মোবাইল ফোন, টিভি, কম্পিউটার বন্ধ রাখা ভালো। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা নিরাপদ। পাকা দালানে অবস্থান করা সবচেয়ে নিরাপদ, তবে বাড়ির জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। পানিতে বিদ্যুৎ সহজেই প্রবাহিত হয়, তাই বজ্রপাতের সময় নদী, পুকুর বা জলাশয়ে থাকা বিপজ্জনক। বজ্রপাত হলে অনেকে ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়েন। এটি বিপজ্জনক, বরং পা জোড়া করে বসে থাকা বেশি নিরাপদ। বজ্রপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া হলেও এর বিপদের দিকটি উপেক্ষা করা যায় না। সচেতনতা এবং কিছু সহজ নিয়ম মেনে চললে এই প্রাণঘাতী বিপদ থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করা সম্ভব। তাই আমাদের উচিত বজ্রপাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং ঝড় বৃষ্টির সময় সাবধানে চলাফেরা করা। প্রকৃতির ভয়কে জ্ঞানের মাধ্যমে জয় করাই আমাদের প্রকৃত বুদ্ধিমত্তা।